সো আমি রিসেন্টলি একটা ভিডিও করছিলাম যে কীভাবে আমি আমার বেশিরভাগ ফোল্ডার নেটওয়ার্কে শেয়ার করতেছি এবং মাল্টিপল ডিভাইস থেকে একই সাথে অ্যাক্সেস করতেছি। সো আমরা আজকে দেখবো এটা কীভাবে কাজ করে এবং অ্যাকচুয়াল প্রসেস অ্যাকচুয়ালি খুবই সোজা। মেইন যে সার্ভিসটা আমি এখানে ইউজ করতেছি সেটা হচ্ছে এসএমবি, যেটা অ্যাকচুয়ালি একটা লোকাল ফাইল শেয়ারিং সিস্টেম এবং এটা প্রত্যেকটা অপারেটিং সিস্টেমে বিল্ট ইন আছে, ম্যাকওএস, লিনাক্স, উইন্ডোজ। সো এটা অ্যাকচুয়ালি খুবই ইজি। লেটস সে আমরা যদি যে কোনো ফোল্ডারে যাই, তারপরে প্রপার্টিজে যাই এবং এখানে একটা শেয়ারিং অপশন আছে, তারপর আমরা যদি সেই ফোল্ডারটা শেয়ার করে দিই বিভিন্ন ইউজারের মধ্যে, তারপর সেই ফোল্ডারটা আমরা অন্যান্য ডিভাইস থেকে অ্যাক্সেস করতে পারবো, আপনার ল্যানে যে কটা ডিভাইস আছে। সো আমি এখানে যেটা করছি, আমার সার্ভার পিসিটা আছে লিনাক্সে, সেটা উবুন্টুতে চলতেছে। সো সেখান থেকে আমি সব ফাইল বা ফোল্ডার এসএমবি এর মাধ্যমে শেয়ার করে দিচ্ছি। সো আমি সবগুলো ফোল্ডার শেয়ার করছি কাসা ওয়েসের মাধ্যমে। এখান থেকে ফোল্ডার শেয়ার করা খুবই সোজা। ডিফল্ট উবুন্টু থেকে শেয়ার করতে গেলে কমান্ড লেখা লাগে টার্মিনালে, বাট এখান থেকে জাস্ট যে কোনো ফোল্ডারে রাইট ক্লিক করলেই একটা শেয়ারের অপশন আছে। সো এরপরে শেয়ার করে দিলে ইনস্ট্যান্টলি এটা ল্যানের মধ্যে শেয়ার হয়ে যায়, তারপর ইউআরএলের মাধ্যমে যে কোনো অপারেটিং সিস্টেম থেকে অ্যাক্সেস করা যায়। তো আমার যে কটা মেজর ফোল্ডার আছে, যেমন মিউজিকের, মুভির বা আমার ফটোজের, সবগুলোই এই একই কম্পিউটার রাখা আমার মিনি পিসিতে, যেটাতে উবুন্টু চলতেছে এই মুহূর্তে। তার ভিতরে কাসাওয়েস আছে এবং এখান থেকে আমি এই ফোল্ডারগুলো শেয়ার করে দিছি। সো আমি যদি সেই পিসির আইপিতে যাই, এখান থেকে আমরা সবগুলো ফোল্ডার অ্যাক্সেস করতে পারি। এটা আমাদের মিউজিক ফোল্ডার, তারপর আমাদের ফটো ফোল্ডার আছে এখানে সেমভাবেই শেয়ার করা, তারপর আমাদের মুভিজ বা টিভি সিরিজ ফোল্ডার আছে, সেম সবগুলো হচ্ছে এসএমবি এর মাধ্যমে শেয়ার করা। সো এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমি ভিডিওতে দেখাইছি পাওয়ার অ্যাম্পেও আমরা এসএমবির মাধ্যমে অ্যাক্সেস করতেছি মিউজিক ফাইলগুলো। সো পাওয়ার অ্যাম্পে অ্যাকচুয়ালি ডিরেক্টলি এসএমবি ফোল্ডার অ্যাড করা যায় না। সো এ কারণে আমাদের একটা সফটওয়্যার দরকার, সিআইএফএস ডকুমেন্ট প্রোভাইডার। সে এখানে আপনি আপনার নেটওয়ার্কে শেয়ার করা যে কোনো এসএমবি ফোল্ডার এখানে অ্যাড করতে পারবেন। এরপর অন্যান্য অ্যাপের ভিতরে এই ফোল্ডারটা দেখা যায়। যেমন এখন যদি আমরা পাওয়ার অ্যাম্পে যাই, তারপর আমরা মিউজিক ফোল্ডারে যাই, লাইব্রেরি, দেন মিউজিক ফোল্ডার, এরপর আমরা কোনো ফোল্ডার অ্যাড করতে চাই না, লুক এট দিস, এখানে কোনো টাইপের এসএমবি ফোল্ডার অ্যাড করা যায় না, বাট বামে যে হ্যামবার্গার মেনুটা আছে এখানে এই সিআইএফএস প্রোভাইডারটা শো করে। তারপর সেখানে ক্লিক করলে আমরা আমাদের সব এসএমবি ফোল্ডার দেখতে পারবো যেগুলো আমরা এর আগে সিআইএফএস অ্যাড করছিলাম। সো ইটস এ ক্লেভার ট্রিক। আপনি যদি আপনার যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপের সাথে আপনার শেয়ার করা এসএমবি ফোল্ডার অ্যাড করতে চান, সেক্ষেত্রে এভাবে করতে পারেন। সো এসএমবি এর পরে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে ফোল্ডারগুলো কন্টেনারের মাধ্যমে শেয়ার করা। সো কন্টেনার হচ্ছে, আমি অলরেডি নিয়ে মাল্টিপল ভিডিও করছি যে আমি কি ডকার কন্টেনার ইউজ করতেছি। সো এগুলো হচ্ছে সেলফ হোস্টেড অ্যাপ যেগুলো আমার মিনি পিসিতে চলতেছে বা হোম ল্যাব পিসিতে। না, এখানে কিছু অ্যাপ আছে যার মাধ্যমে আমি মিডিয়া দেখি বা আমি গান শুনতে পারি। সো যেমন হচ্ছে নাভিড্রোম। সো এগুলো সেলফ হোস্টেড অ্যাপ, মানে এই অ্যাপগুলো চালাইতে আমার ইন্টারনেটের দরকার নেই, এগুলো ডিরেক্টলি আমার নেটওয়ার্কের মধ্যে চলতেছে। সো এগুলোর সাথে আমার ফোল্ডারগুলো শেয়ার করা আছে, যেমন এটা একটা মিউজিক প্লেয়ার এবং এটার সাথে আমার মিউজিক ফোল্ডারটা অ্যাড করা আছে। সো যে কোনো ডিভাইস থেকে আমি যদি এই ফোল্ডারের ইউআরএলে ঢুকি, সেক্ষেত্রে আমি আমার মিউজিকগুলো অ্যাক্সেস করতে পারবো। খুবই সিম্পল সিস্টেম। নাও আমি অলরেডি এটা নিয়ে একটা ভিডিও করছি যে আপনি কীভাবে সেলফ হোস্টেড অ্যাপ ইনস্টল করবেন বা কী কী সেলফ হোস্টেড অ্যাপ আমি এই মুহূর্তে ইউজ করতেছি। সেক্ষেত্রে আপনি আরও প্রচুর ধারণা পাবেন যে কীভাবে এগুলো কাজ করে। সো সেমভাবে আমার ফটো ফোল্ডার ইমেজের সাথে অ্যাড করা আছে, সেখান থেকে আমি আমার ছবিগুলো দেখতে পারি। তারপর আমার মুভি ফোল্ডার যেগুলো আছে সেগুলো জেলিফিনের সাথে অ্যাড করা আছে বা প্লেক্সে অ্যাড করা আছে। সো এখান থেকে আমি আমার সবগুলো মুভিজ অ্যাক্সেস করতে পারি। সো এটা হচ্ছে সিম্পল সিস্টেম এবং এই সবগুলো ফোল্ডার একটা ফাইল ম্যানেজারের সাথে অ্যাড করা আছে, সেটা হচ্ছে কপি পার্টি। সো এটা একটা সেলফ হোস্টেড ফাইল ম্যানেজার এবং এখানে আমি চাইলে সবগুলো ফোল্ডার একসাথে অ্যাক্সেস করতে পারি। এটা জাস্ট ফাস্ট এবং আমি সবগুলো ফোল্ডার যেহেতু একসাথে দেখতে পারি মেনলি এই জন্যই রাখা, বাট এটা নেসেসারি না। বাট আমি চাইলে আমার নেটওয়ার্কের পিসিতে যত ফাইল ফোল্ডার আছে বা যেগুলো আমার দরকারি সব এই একই অ্যাপের মাধ্যমে চেক করতে পারি এবং এটা অ্যাকচুয়ালি খুবই অসাম একটা ফাইল ম্যানেজার। এবং আপনি যদি এটা নিয়ে আরও জানতে চান বা এটার জন্য ডেডিকেটেড কোনো ভিডিও দেখতে চান, সেক্ষেত্রে আমাকে বলতে পারেন। যেহেতু আমরা আমাদের ফোল্ডারগুলো এই কপি পার্টির মাধ্যমে অ্যাড করছি, এখান থেকে আমরা যেমন একই সাথে এগুলো অ্যাক্সেস করতে পারি, এখানে নতুন ফাইল রাখতে পারি, তারপর এখান থেকে ডাউনলোড করতে পারি। বাট এখান থেকে আরও একটা জিনিস
অসাধারণ কাজ করা যায় সেটা হচ্ছে এখান থেকে ওয়েব ড্যাপ শেয়ার করা যায়। ওয়েব ড্যাপ হচ্ছে এসএমবি এর মতো আরেকটা প্রোটোকল আপনার নেটওয়ার্কে ফাইল শেয়ার করার জন্য। সো আমরা যদি এটার কন্ট্রোল প্যানেলে যাই, তারপর কানেক্টে যাই, এখানে আবার ওয়েব ড্যাপ শেয়ার করার সিস্টেম আছে যে কীভাবে আমরা এখানে অ্যাড করা যতগুলো ফাইল ফোল্ডার আছে সেগুলো কীভাবে অ্যাক্সেস করতে পারি। সো এখানে কানেক্ট করার যে সিস্টেম দেওয়া আছে তার মাধ্যমে আমরা যে কোনো ফাইল ম্যানেজার থেকে ওয়েব ড্যাপ ফাইল বা ফোল্ডার অ্যাড করতে পারি। যেমন আমরা যদি এক্সপ্লোরে যাই, যেটা আমার মেইন ফাইল ম্যানেজার অ্যান্ড্রয়েডে, সেখান থেকে আমরা ওয়েব ড্যাপ অ্যাড করতে পারি। এর মাধ্যমে কপি পার্টি অ্যাড করা আছে। সো এই একই ফোল্ডার যদি আমি ল্যান থেকে অ্যাক্সেস করি এসএমবি এর মাধ্যমে, সেগুলো আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। দেখে দিই সেম ফোল্ডার মিউজিক মিডিয়া, বাট ওই একই ফোল্ডার আমি আবার কপি পার্টিতে সেভ করে রাখছি, যেগুলো আবার ওয়েব ড্যাবের মাধ্যমে আমি আবার অন্যান্য ফাইল ম্যানেজার থেকে বা সেম ফাইল ম্যানেজার থেকে অ্যাক্সেস করতে পারি। সো এটা অ্যাকচুয়ালি দরকারই নাই, আমরা চাইলে সব কিছুই জাস্ট এসএমবি দিয়ে করতে পারি। বাট আমি অ্যাকচুয়ালি যাতে হচ্ছে যে কোনো অ্যাপ থেকে আমি এটা অ্যাক্সেস করতে পারি, ওয়েব ড্যাবের অ্যাপ বা এসএমবি থেকে অ্যাপ। সো এটা হচ্ছে বেসিক ওয়ে কীভাবে আমি ফোল্ডারগুলো শেয়ার করতেছি, যার মাধ্যমে আমি আমার ছবি, ফটোজ, মিউজিক, মুভিজ সব অ্যাক্সেস করতে পারতেছি যে কোনো ফোল্ডার থেকে। নাও আমি এগুলো কীভাবে বাসার বাইরে থেকে বা আমার নেটওয়ার্কের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারি, এই জন্য এই মিউজিক ফোল্ডার এবং মুভি ফোল্ডারগুলো জেলিফিনের মাধ্যমে অ্যাক্সেস করা আছে। সো এটা একটা কন্টেনার, যেমন কপি পার্টি একটা কন্টেনার ফাইল ম্যানেজারটা। সো এখান থেকেও আমি সব মুভি অ্যাক্সেস করতে পারি এবং এই পুরা অ্যাপের যে আইপিটা আছে সেটা ক্লাউডফ্লেয়ার টানেলসের মাধ্যমে অ্যাক্সেস করা আছে। সো আমি চাইলে সেই ইউআরএলের মাধ্যমে দুনিয়ার যে কোনো জায়গা থেকে এটা অ্যাক্সেস করতে পারি। সো ক্লাউডফ্লেয়ার টানেলস একটা কুল কনসেপ্ট, এবং এটা শুরু করার আগে আমি আমার সব ফাইল আর ফোল্ডার অ্যাক্সেস করতে পারতাম টেলস্কেলের মাধ্যমে। সো এটা একটা সেলফ হোস্টেড ভিপিএন বলা যায়, এবং এটা অ্যাকচুয়ালি খুবই ইজি সেট আপ করা, এবং তার চেয়ে ক্লাউডফ্লেয়ার সেট আপ করা কিছুটা টাফ। বাট ক্লাউডফ্লেয়ার অ্যাকচুয়ালি ফাস্টার আমার কাছে মনে হয়েছে, এবং এখানে কোনো কিছু ইনস্টল করা লাগে না, এবং যে কোনো ডিভাইস থেকে জাস্ট ইউআরএলের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। নাও দ্য কনসেপ্ট হচ্ছে, যেহেতু আমাদের অলরেডি একটা জেলিফিন ইনস্টল করা আছে যেটা আমরা আইপিআর পোর্টের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি, নাও আমাদের এই জন্য একটা জেলিফিনের মতোই আরেকটা কন্টেনার দরকার, সেটা হচ্ছে ক্লাউডফ্লেয়ার নাম, এবং আমাদের একটা ডোমেন দরকার যার মাধ্যমে আমরা এই সার্ভিসগুলো অ্যাক্সেস করতে পারি, যে কোনো ওয়েবসাইট। সো আপনাকে একটা ডোমেন কিনতে হবে এটার জন্য। ক্লাউডফ্লেয়ার সার্ভিস যদিও ফ্রি, বাট ডোমেনটা আপনাকে কিনতে হবে, এবং ডোমেনের দাম অ্যাকচুয়ালি বেশি না। আপনি একদম একটা সস্তা কিছু কিনতে পারেন। যেমন আমি যে ডোমেন কিনছি, লেটস সে ফর এক্সাম্পল আমি যেটা কিনছি সেটা হচ্ছে yasin.com, এবং সেটার জন্য আমার অ্যাকচুয়ালি পুরো বছরের জন্য খরচ হয়েছে $0.68। সো বাংলাদেশি টাকায় লাইক 80 টাকার মতো হবে, সেটা পুরো বছরের জন্য। সো এটা খুব বেশি এক্সপেন্সিভ না, বাট স্টিল যে এটা পুরোপুরি ফ্রি না। সো আমরা জেলিফিনের পরে ক্লাউডফ্লেয়ার এটা কন্টেনারটা ইনস্টল করবো, এবং তারপরে যে ডোমেনটা আছে, লেটস সে ফর এক্সাম্পল yasin.com আমাদের সাইট, এবং যেহেতু এই সাইটটা আমরা ওন করি, সো এটার ভিতরে আমরা সাব ডোমেন করতে পারবো। সো আমরা একটা নতুন ডোমেন করলাম, লেটস সে jelly.yasin.com, সিম্পল সাইট। এবং আমরা অ্যাকচুয়ালি ক্লাউডফ্লেয়ার ইনস্টল করার পরে ক্লাউডফ্লেয়ার যেহেতু আমরা এই ডোমেনটা ওন করি, সেক্ষেত্রে ক্লাউডফ্লেয়ারে এই ডোমেনটা আমাদের অ্যাড করতে হবে, এবং অ্যাড করার পরে আমরা সেখানে এই কাস্টম ডোমেনটা অ্যাড করব, এবং সেখানে দেখা দিব যে এই ডোমেনটাতে গেলে আমাদের এই আইপিতে লগ ইন হবে। এবং যেহেতু দুইটাই ক্লাউডফ্লেয়ারে অ্যাড থাকবে, মেনলি ক্লাউডফ্লেয়ারই হচ্ছে ব্যাক এন্ডে এই কাজটা করবে। যখনই কেউ এই ইউআরএলে ঢুকতে যাবে, সেটা অ্যাকচুয়ালি আপনার পিসিতে ইনস্টল করা ক্লাউডফ্লেয়ার প্লাগইন থেকে এই জেলিফিনের আইপিতে ফরওয়ার্ড করে দিবে। সো এটা মনে হয় যে অনেক কমপ্লিকেটেড কাজ হচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি খুবই স্মুথলি কাজ করে এবং খুবই ফাস্ট কাজ করে। আমি অলমোস্ট কোনো ডিফারেন্সই পাই না অন্য কোনো জায়গা থেকে মুভি বা টিভি সিরিজ অথবা মিউজিক অ্যাক্সেস করার সময়। সো এটা হচ্ছে বেসিক প্রসেস, এবং এটা সেট আপ করা একেবারে সোজা না, বাট আমার ধারণা আপনি কিছুটা আইডিয়া পাচ্ছেন যে কীভাবে ক্লাউডফ্লেয়ার টানেলস কাজ করে। এবং এটা যদি আপনি সেট আপ করতে পারেন, সেক্ষেত্রে আপনি আপনার ইনস্টল করা সার্ভিসগুলো যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। এরপরে ছবির ক্ষেত্রে আমি যেটা বললাম যে একটা ফ্রি প্রসেস হচ্ছে আপনার ছবি যদি আপনি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে চান, সেটা হচ্ছে ইমেজ ইনস্টল করা। এবং ইমেজ নিয়ে আমি অলরেডি মাল্টিপল ভিডিও করছি, কীভাবে ইমেজ সেট আপ করা লাগে, কীভাবে এখানে ব্যাকআপ করা লাগে, ফুল প্রসেস। বাট ইমেজে অ্যাকচুয়ালি আপনি যদি কোনো ফোল্ডার শেয়ার করে দেন, সেটা অ্যাকচুয়ালি নর্মাল কন্টেনারের মতো কাজ করে না। ইমেজের নিজস্ব ফাইল সিস্টেম আছে। সো আপনার
ইনস্টল করা বা আপনার রাখা মুভিজ ছবিগুলো সেগুলো অ্যাকচুয়ালি ডিরেক্টলি ইমেজে দেখা যায় না। আমি যদি এসএমবি শেয়ার করি আমার ফটো ফোল্ডার, সেগুলো আমার ল্যানে যে কোনো ডিভাইস থেকে দেখা যাবে ফাইল ম্যানেজারে সেই লিঙ্ক অ্যাড করলে। বাট আরেকটা যেটা করা যায় সেটা হচ্ছে প্লেক্সে অ্যাড করলে। সো প্লেক্সে ডিরেক্টলি ফোল্ডার অ্যাড করা যায় এবং সেমভাবে আমি অ্যাকচুয়ালি প্লেক্স অ্যাপের মাধ্যমে যে কোনো ডিভাইস থেকে এই ছবিগুলো অ্যাক্সেস করতে পারি। জেলিফিনের মাধ্যমেও করা যেতে পারে এবং অ্যাকচুয়ালি এই টাইপের আরও কন্টেনার আছে, আমি খুব বেশি ঘাটায় দেখিনি, আমার কাছে মনে হচ্ছে প্লেক্সই বেটার কাজ করে, প্লাস আমি অলরেডি প্লেক্স ইউজ করি। সো এটা অ্যাকচুয়ালি আমার একই সাথে দুইটা কাজ হয়ে যায়। বাট প্লেক্স অ্যাকচুয়ালি ফ্রি না। সো এটা হচ্ছে আরেকটা পেইড প্রসেস, যদিও প্লেক্স মান্থলি টাকা দেওয়া লাগে না, জাস্ট ওয়ান টাইম পেমেন্ট করলে হয়, বাট সেটাও প্রচুর এক্সপেন্সিভ। সো অবভিয়াসলি এটার জন্য আলাদা অল্টারনেটিভ থাকতে পারে, বাট আমি তেমন ঘাটায় দেখি নাই। বাট এভাবে হচ্ছে আমি প্রায় সব টাইপের ফাইল অ্যাক্সেস করতে পারি। সো আমরা অবশ্য ডকুমেন্ট বা পিডিএফ অথবা কমিক্স ফাইল আরও বহুত কিছু আমার শেয়ার করা আছে নেটওয়ার্কে, সেগুলো নিয়ে কথা বলি নাই, বাট আই থিঙ্ক ইউ গেট দ্য আইডিয়া। সো প্রত্যেক টাইপের ফাইলের জন্য এই কন্টেনার অ্যাপ বা প্রসেস আছে যার মাধ্যমে এগুলো শেয়ার করা যায় এবং এরপর টেস্কেল বা ক্লাউডফেয়ার টানেলসের মাধ্যমে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। সো আপনার মনে হতে পারে যেখানে লাভটা কি এত কাজ করে, সেটা হচ্ছে যে এখানে প্রচুর স্টোরেজ বাঁচতেছে। আমি একই ফাইল প্রত্যেকটা ডিভাইস থেকে অ্যাক্সেস করতেছি, বাট জাস্ট একটা ডিভাইসেই এগুলো স্টোরেজ খাচ্ছে আর বাকি সব ডিভাইসে ইনস্ট্যান্টলি ট্রান্সফার হয়ে যাচ্ছে। সো এই প্রসেসের ব্যাপারে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি কমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার, অথবা আমার অলরেডি একটা গ্রুপই আছে সেলফ হোস্টেড, এই জন্য আপনি সেখানেও কমেন্ট করতে পারেন বা পোস্ট করতে পারেন, সেখানেও আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বাট দ্যাটস ইট, এই ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।